হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। সর্ষে পোস্ত দিয়ে ডিম কষা। প্রথমে আমি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটু গরম জলে সেদ্ধ করে নেব, খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপরে আমি হাঁসের ডিমগুলোকে ভালোভাবে ছুলিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে নেব। পাত্রে রেখে নেওয়ার পরে আমি প্রত্যেকটা হাঁসের ডিমের মধ্যে ভালোভাবে লবণ ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটু সাইড করে রেখে আমার ডিম কষাটা বানানোর জন্য যা যা উপকরণ রাখবে সব আমি একদিকে রেডি করে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা সাদা সর্ষে নিয়েছি। সাদা সর্ষের সাথে সাথে আমি নিয়েছি কিছুটা পোস্তর সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজের কুচো। তার সাথে আমি সামান্য কিছুটা রসুন পরিমাণ মতো ও ঝাল অনুযায়ী পাকা লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এখানে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি ও কিছুটা তেজপাতা। তেলের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তারপর আমি ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে এপিট করে লালচেভাবে ভেজে নেব। আমি এখানে একটু বেশি ভেজেছি, তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে ভেজে নিতে পারো। ওই একই তেলের মধ্যে আমি সামান্য কিছুটা হিং ফোড়ন দেবো, যাতে রান্নাটার স্বাদ ও গন্ধ দুটোই অন্যরকম হয়। তারপর আমি এখানে কিছুটা সাদা জিরে, তার সাথে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে আরও কিছুটা হলুদ দিয়ে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরো, মানে পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচি করে রেখেছিলাম। তার সাথে আমি দিয়ে দিয়েছি ডুম করে কেটে রাখা আলু ও আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে কিছু বেসিক মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি কষাতে হবে মশলাটাকে। তারপর আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তোমরা এখানে তোমাদের যতটা পরিমাণ ঝোল লাগবে সে অনুযায়ী জল ব্যবহার করো। তারপর আমি এখানে এক এক করে ডিমগুলো ছেড়ে দিয়েছিলাম। ডিমগুলো ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি ডিমগুলোকে সার্ভ করে দেবো। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ডিমের। আমি এখানে একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে ঝোলটা তোমাদের পরিমাণ মতো করো, আর একটু শুকনোও করতে পারো আর একটু ঝোলও রাখতে পারো। আমার এতটা পরিমাণ ঝোল দরকার ছিল বলে আমি এতটা পরিমাণ রেখেছি। তোমরা সবাই চেষ্টা করে দেখো, জানিও কিন্তু অবশ্যই। বাই।